একটা একটুখানি ফেলে দিচ্ছি। না না দিতে দিতে না, তো আছে মা। তুমি বললে তো। আমি বললাম, আমি তো বলছিলাম যে তুমি দাও কিনা দেখি। হ্যাঁ তো বলতো। আর সুন্দর তুমি তো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি, কিন্তু হচ্ছে আমার ঠান্ডা লেগেছে। গলার অবস্থা থেকে বুঝতে পারছো। আর আমাদের বাড়িতে না সববার ঠান্ডা লেগেছে, মানে এমন কেউ বাকি নেই ঠান্ডা লাগবে। সববার মা, বাবা, দিদি, ভাই, না ভাইয়ের ওটা ঠান্ডা লাগেনি, বাকি সববার ঠান্ডা লেগেছে। আমার মনে হয় আমাদের পাড়ারও সবার ঠান্ডা লেগেছে। তো এখন বাজে 7টা। আজকে একটু রোদ্র আছে, মানে কী বলবো, কাল পরশু, মানে কাল পরশু ছিল বৃষ্টি। তো আমি এখন হেঁটে হেঁটে একটা জায়গায় যাচ্ছি। সেখানে না ক্যাকটাস জাতীয় একটা গাছ আছে, সম্ভবত টেসিরা বলে। ওই গাছটা না খুব সুন্দর ফুল হয়েছে। তো ওই ফুলটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। তার জন্য আসছি, না হলে আসতামই না। আর এই ফুল একটা তুলিও বাড়ি নিয়ে আসবো। খুব সুন্দর দেখতে ফুলগুলো হয়, মানে মরুভূমি জায়গা টাইপের যেখানে, সেখানে এই গাছগুলো হয়। তো আমাদের এখানে গাছগুলো অনেক বছর ধরে আছে আর ফুল হয়। আর ফণি মনসার আবার এরকম এই ধরনের ফুল হয়। তো চলো তোমাদেরকে দেখাই গাছটা কেমন। হ্যাঁ, তেশিরা গাছ বলে। তো আমি শুধুমাত্র ভিডিও করার জন্য বাড়ি থেকে 5-10 মিনিট হেঁটে এসেছি। চলো গিয়ে দেখা। এই যে এই জায়গাটা দেখো কতটা সুন্দর, দুদিকে গাছ। এখানে অনেক একটা ছিল। এই ফুল তো ফুটেছে, দাঁড়াও দেখাই। ফুল মাত্রই সুন্দর, কিন্তু এই ফুলটা না অসম্ভব সুন্দর। তবে এই ফুল না পুজোয় লাগে, না এর কোনো গন্ধ আছে না কিছু। আর কটা ফুল মানে শুকিয়ে গেছে ফুটে, আর কয়েকটা কুড়ি আছে। আর এই ফুলটা না ফুটেছে, আর নিচে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কুড়ি, মানে ফুটবে 2-1 দিনের মধ্যে। আর এই গাছটা তো তোমরা দেখলে কেমন দেখতে, গাছটা দেখো কাটা। তুলি, হ্যাঁ গাছটা এখানে এত কাটা। এই গাছটা কিন্তু আবার আলাদা, এই ফুল হতে দেখিনি কখনো। তুলেছি। এটা আবার কি, এটাও জানি না কি ফুল, মানে কি ফলের গাছ আর কি। এটা কি তুলতে পারবো? এটা তো একটা ক্যাকটাস জাতীয় গাছ, তবে এই গাছটার নাম কি ঠিক আমার জানা নেই। খুব সম্ভবত এই গাছটার নাম তেশিরা। আর এদিকের জঙ্গলটা দেখো, এই যে খালটা দেখছো, খালটার উপরে কিন্তু একটা জঙ্গল। আর দেখো দুটো ফুল তুলে নিয়েছি। আরও অনেক ফুল ছিল যেগুলো মানে ফুটে ঝরে গেছে, ঝরে তো যায়নি, গাছের মধ্যে রয়েছে। আর ফুলগুলো নাকি অসম্ভব সুন্দর। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছের নাম কি, অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার মনে হয় এটা তেশিরা গাছ। ফুলটা তুলে নিয়েছি, আর ফুলটা খুব সুন্দর দেখতে, খুবই অপূর্ব। আর ওই যে পিছনে জঙ্গল টাইপের দেখলে না, মানে আরও ভেতরে অনেকটা জঙ্গল আছে। এখানে একটা মাস্টার বলে, মাস্টারদের বাড়ি। তো তারা কেউ এখানে থাকে না, কিন্তু জঙ্গল করে রেখে গেছে। ভীষণ সুন্দর, কি অপূর্ব লাগছে ফুলটা, মানে কি বলবো। ফুল গাছের কাটা, ফুল তোলা তো কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন বেশ রোদ্দুর। এখন তো সকালবেলা, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় সব গাছগুলো, মানে জবা গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। কি দারুণ কালার! হ্যাঁ খুব সুন্দর কালার, কতগুলো একসাথে ফুল ফুটেছে। সব থেকে কম যত্নেই হয়। আর এটা তো আরও, এই কোনো যত্নও লাগে না, কিচ্ছু লাগে না, নয়নতারা। কাকি এখন দিল জামরুল, নিয়ে যাচ্ছি বাড়ি, ভিডিও করছি। এইটা হচ্ছে তেঁতুল ফুল।
ভরে ভরে আছে গাছে পুরো। যে পরিমাণে ফুল হয় সেই পরিমাণে ফল হয় না। আর এই তেঁতুল গাছটা এত ঘন না, এখানে বৃষ্টির সময় যদি তুমি দাঁড়াও তাহলে গায়ে কিন্তু একটুও বৃষ্টির ফোঁটা পড়বে না। নিচে সব পড়ে গেছে, বিছিয়ে গেছে। এখন খাচ্ছি হচ্ছে পান্তা ভাত। কালকে হচ্ছে দশহরা পুজো, কিন্তু আমাদের একটু মিস্টেক হয়ে গেছে। কালকে পুজো দিদি, কালকে পুজো আসলে পান্তা করতে হয়। কালকে যেদিনকে দশহরা পুজো হয় সেদিনকে পান্তা করতে হয়। তো আমাদের শোনা হয়েছে মঙ্গল। হ্যাঁ রে, ভুল করে আজকে পান্তা হয়ে গেছে। হাড়িতে দেখে দিই। কি হাড়িতে দেখে দিই। কি দেখবি? মা হচ্ছে এক হাড়ি পান্তা করেছে, ভেবেছে যে আজকে হয়তো পুজো। পান্তা খাবো, এক গোলা পান্তা খাবো, তারপর দুপুরবেলা ভাত হবে। কিন্তু পান্তা হচ্ছে এক হাড়ি, বড় হাড়ি। রাত্রেবেলা তো ভাই খায়নি, বাবা খায়নি, আমার দিদিমাই খায়নি, সেই ছিল। এত পান্তা হয়েছে এক হাড়ি। না না, একটু কি রে? কি খাচ্ছিস তুই? হুম আমি হচ্ছে হুম ম্যাঙ্গো জুস খাচ্ছি। ম্যাঙ্গো জুস নাকি জলে হলুদ মেশানো? ম্যাঙ্গো জুস। দেখ, ম্যাঙ্গো জুস না, ওই ম্যাঙ্গো জুস ভালো না, ওর সঙ্গে হলুদ মেশানো থাকে, জলে হলুদ মেশানো থাকে। আর খেলে পেট চুলকায়, পেটে কামড়ায়। আমি ওষুধ খেয়ে নেবো। কত ওষুধ খায়, পান্তা খাবে কি বল? তুমি কি জানো তোমাকে পরি পরি লাগছে? হ্যাঁ। ইচ্ছা তোর তোর জায়গা নেই, দরজা আছে, সব আছে, জানালা দিয়ে ঢুকিস বেড়াস কেন? মশা ঢুকে, মশারি মশারি ছিঁড়ে যাবে। আরে ছিঁড়ে যায়, যেখান থেকে হোক আয়। বেরোতে পারলি? আয়, তোর জন্য খাবার নিয়ে এসছি। পিছন থেকে নাম, পিছন থেকে নাম। কি খাবো? এই কালো প্লাস্টিক খোল, দেখ খাবার আছে, দেখ। এই তো। হুম, কামড়া কামড়া, কামড়ে দেখ। ওটা তো কামড়া না, ওটা কামড়াস না, ওটা টক, খুব টক। এই জামরুল আছে, জামরুল খা। জামরুল আছে, দেখ। না, আমি পানটা খাবো। পান্তা খাবি? আমার তো পান্তা খাওয়া শেষ, দাঁড়া আমি এসে দিচ্ছি। হাঁসগুলো কেমন আসে দেখো। আয় আয় আয়, পান্তা খাবি? পান্তা খাবি? তোর কি কি দেখেছি আমি? হাঁসের দেখেছি। আজকে তোর তোর হচ্ছে উপবাস, তোর আছে নিরামিষ। আয় আয় আয়, কাছাকাছি থাকলে তো আসে, এখন আসবে কি জানি না। আয় আয়। কালকে হচ্ছে দশহরা পুজো, কিন্তু ভুল করে আজকে এক হাঁড়ি পান্তা করা হয়ে গিয়েছে। তো সেটাই সকালে খেলাম। আর মা তারপরে কচুরলতি তুলে নিয়ে এসেছে, এসে আমাকে আর দিদিকে দেখাচ্ছে, দেখ দেখ কতগুলো কচুরলতি তুলে নিয়ে এসেছি। তো যাই হোক, পান্তা ছেড়ে দুপুরবেলা এখন রান্না হচ্ছে। আর আজকে রান্না হয়েছিল চিকেন। তো চিকেনটা দেখো উনানের মানে প্রেশার কুকার বসে রান্না হচ্ছে, যেহেতু ক্যালভেট মুরগি খুব শক্ত হয়, এমনি কড়াইতে করলে না অনেকটা সময় লাগে, তাও ঠিকঠাক করে সিদ্ধ হতে চায় না, তাই প্রেশার কুকারে বসানো হয়েছে, তাও আবার উনানে। শক্ত, খুব শক্ত, এর ক্যালভেট মুরগি তো। এ মানু, আমাকে একটু চিকেন দাও। কই না তো, আমি খাইনি তো। এই তো, ওই তো। ও দেখ, তোমার থেকে দাও, তোমারটা টেস্টি বেশি। ছাড়। হুম, একটুখানি ফেলে দিচ্ছি। না না, দিতে হবে দিতে হবে না, তো আছে মা। তুমি বললে তো। আমি বললাম, আমি তো বলছিলাম যে তুমি দাও কিনা দেখি। হ্যাঁ, তুমি তো। আরে চুম দাও, এটা চুম দাও, এটা চুম দাও। রামা।